তিনজন মানুষের ছবি দেখাবো। তিনজন মানুষ, তার মধ্যে একজন এখনো জীবিত এবং দুজন ইতিমধ্যে মৃত। কিন্তু আমি মৃত দুজন নয়, অ্যাকচুয়ালি একজন মৃত, একজন নিহত। আমি প্রথম যে ছবিটা দেখাবো সেটা একজন সাংবাদিকের ছবি, সুজাত বুখারী। কাশ্মীরের জঙ্গিদের জন্য তিনি আসলে ত্রাস হয়ে উঠেছিলেন। সুজাত বুখারী কাশ্মীরের জঙ্গিদের জন্য এতটাই ত্রাস হয়ে উঠেছিলেন যে সুজাত বুখারী, আপনারা ভালো করে শুনুন, সুজাত বুখারী নামটা শুনে নিচ্ছেন যেরকম নিশ্চয়ই, ঠিক যেভাবে নাম জিজ্ঞাসা করে করে জঙ্গিরা মেরেছে সেইভাবেই নাম জিজ্ঞাসা করেই, নাম জেনেই সুজাত বুখারীকে মারা হয়েছিল। একজন সাংবাদিক হওয়া সত্ত্বেও, এবং আজকে আমার মুখটা আবার বার করতে হবে, একজন মুসলিম, একজন কাশ্মীরি মুসলিম হওয়া সত্ত্বেও হলো একজন। আরেকজন তিনি মৃত স্বাভাবিক নিয়মে, বয়সের নিয়মে, কিন্তু যতদিন বেঁচে ছিলেন তার মধ্যে একটা বড় সময় তিনি খালিস্তানি জঙ্গিদের টার্গেট হয়েছিলেন, টপ মোস্ট টার্গেট, হিট লিস্টে থাকা তার টার্গেট ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী মানে সিপিআইএম এর প্রাক্তন সাধারণ সম্পাদক হরকিষণ সিং সুরজিৎ। যখন খালিস্তানি আন্দোলন একেবারে শীর্ষে, দেশের এক প্রধানমন্ত্রীকে তারই নিরাপত্তা রক্ষীদের গুলিতে আমরা হারিয়েছি, সে ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা যখন আমরা হজম করতে পারিনি, তখন সিপিআইএম এর সাধারণ সম্পাদক খালিস্তানিদের হিট লিস্টে ছিলেন। যদিও তখন তিনি সাধারণ সম্পাদক হননি, তা সত্ত্বেও তিনি খালিস্তানিদের হিট লিস্টে ছিলেন, প্রাক্তন স্বাধীনতা সংগ্রামী হরকিষণ সিং সুরজিৎ। এবার আমি একজন জীবিত মানুষের কথা বলি। সজল বাবু, এটা আপনাদের জন্য প্রশ্ন, এটা সকলের জন্য প্রশ্ন। একবার ভেবে দেখুন, ইউসুফ তারিগানি, কুলগাঁও, যেখানে কিছুক্ষণ আগে খবর বলছিলাম তানমার্গে যেখানে গুলির লড়াই চলছে, তার খুব কাছাকাছি কুলগাঁওয়ের বিধায়ক ইউসুফ তারিগানি, আজও বিধায়ক। তিনি ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার অনেক সদস্যের সমান নিরাপত্তা পান। কারণটা কি? এই যে লস্করে তৈবা, যারা এই হামলা চালিয়েছে, যারা এই হামলার পিছনে মাস্টার মাইন্ড, সেই লস্করে তৈবার হিট লিস্টে আছেন ইউসুফ তারিগানি। আমার সকলের কাছে প্রশ্ন, আমি 10 সেকেন্ডে উত্তর চাইবো, আমার মনে হচ্ছে বেশি সময় লাগবে না। ইউসুফ তারিগানি বেঁচে আছেন, আমাকে বলুন, কালকে আবার যদি একটা, ঈশ্বর না করুন, আবার যদি কোনো জঙ্গিদের হামলা হয়, টার্গেট হয়, ইউসুফ তারিগানি কি স্রেফ ইউসুফ বলেই বেঁচে যাবেন? সজল বাবু, এটা আপনি বিশ্বাস করেন? প্লিজ 10 সেকেন্ডে। আমি এটা বিশ্বাস করি না। এই 26 জনের মধ্যে একজন ঘোড়াওয়ালাও আছেন, যিনি ওখানকার ঘোড়াওয়ালারা বাঁচানোর জন্য লড়াই করেছিল এবং বাঁচাতে গিয়ে তিনি মারা গিয়েছিলেন। এক্সেপশন সব জায়গায় আছে। আমি সব মুসলমানকে কেন খারাপ বলবো? সব মুসলমানকে কখনো খারাপ বলা যায় না, বেশিরভাগ মুসলমান ভালো।